আজকে আমরা আপনাদের সাথে এমন একটি দ্বীপ নিয়ে আলোচনা করব যেটি বিশ্বের প্রত্যন্ত অধ্যুষিত দ্বীপগুলোর মধ্যে একটি। এর নিকটতম জনবসতিপূর্ণ দ্বীপ হল পিটকেয়ার্ন দ্বীপ এবং ম্যাঙ্গারেভা দ্বীপ, যা এই দ্বীপ থেকে 1289 মাইল এবং 1619 মাইল দূরে অবস্থিত। আজকে আমরা যে দ্বীপটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ইস্টার্ন দ্বীপ। স্প্যানিশে এটিকে বলা হয় ইসলা দে পাসকুয়া, আর বাংলাতে আমরা এই জাতিকে রাপা নুই বলতে পারি। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে চিলির একটি দ্বীপ এবং বিশেষ অঞ্চল ওশেনিয়ার পলিনেশিয়ান ত্রিভুজের দক্ষিণ পূর্ব বিন্দুতে অবস্থিত। তবে সবথেকে আশ্চর্য ব্যাপার হলো দ্বীপটি তার প্রায় 1000টি বিদ্যমান স্মারক মূর্তিগুলোর জন্য সবচেয়ে বিখ্যাত, যার নাম মোয়াই, যা প্রথম দিকের রাপা নুই লোকেরা তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়ে থাকে। তাহলে এই আশ্চর্য স্মারক মূর্তিগুলো আসলে কারা বানিয়েছিল? সেগুলো কি অন্য কোনো স্পেস থেকে আসা এলিয়েন বানিয়েছিল, নাকি আমাদের মতো মানুষ? রেড ইন্টেল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। এটা ছিল 1722 সাল, অর্থাৎ 300 বছর আগে, যখন একজন ইউরোপীয় অভিযাত্রী জ্যাকব রোগভেন ভুলবশত এই দ্বীপে পৌঁছেছিলেন। তিনি অনেক মূর্তি সমুদ্রের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। মূর্তিগুলো দেখতে দৈত্যের মতো, যেগুলো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছিল। জ্যাকব এইসব দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং তারপরে তিনি দ্বীপটি আরও ঘুরে দেখেন। তিনি দেখতে পেলেন যে দ্বীপটি শত শত মূর্তি দিয়ে ভরা, কিছু দাঁড়িয়ে আছে এবং কিছু মাটিতে শুয়ে আছে। যেই দিন এই অভিযাত্রী এই দ্বীপে অবতরণ করেছিলেন সেই দিনটি ছিল ইস্টার সানডে। এইভাবে ইস্টার দ্বীপের নাম হয়েছে। সেই সময়ে এই দ্বীপে খুব কম লোক বাস করত এবং তারা এটিকে রাপা নুই নামে ডাকত। এমনকি সেই লোকেরাও জানে না যে কে এবং কখন এই মূর্তিগুলো তৈরি করেছিল। অনেক লোক এই রহস্যময় দ্বীপটি দেখতে এখানে এসেছিল এবং অনেক রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল। প্রত্নতাত্ত্বিকেরা চিলির ইস্টার দ্বীপপুঞ্জে 300 বছরের পুরনো রহস্যের প্রমাণ খুঁজে পেয়েছেন। বর্তমানে এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হলো বিমান। এই দ্বীপে হাজার হাজার দৈত্যাকার মোয়াই মূর্তি রয়েছে, যার প্রত্যেকটি তাদের লম্বা নাক, তীক্ষ্ণ চিবুক, চ্যাপ্টা মাথা এবং লম্বা মুখের কারণে একটি অনন্য পরিচয় রয়েছে। প্রায় 700 বছর আগে নির্মিত বলে অনুমান করা হয়েছে। মূর্তিগুলি দ্বীপের সীমানায় গর্বের সাথে দাঁড়িয়ে আছে। যাই হোক, 2012 সালে খননের সময় এটি আবিষ্কৃত হয়েছিল যে মূর্তিগুলোর সম্পূর্ণ দেহ মাটির ভিতরে পুঁতেছিল। সবচেয়ে লম্বা মূর্তিটি 33 ফুটে দাঁড়িয়ে আছে এবং এর ওজন 90,000 কেজি, যার জন্য 500 জন পুরুষের জোর প্রয়োজন। এছাড়াও আবিষ্কৃত হয়েছিল একটি অসম্পূর্ণ মূর্তি, আনুমানিক 70 ফুট লম্বা এবং প্রায় 300 টন ওজনের। এই আবিষ্কারটি প্রত্নতত্ত্ববিদদের ইস্টার দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা রহস্য সমাধানের কাছাকাছি নিয়ে গিয়েছিল। একটি দ্বীপে মূর্তি খোদাই করা এবং পরিবহন করার কাজটি একসময় অসম্ভব বলে মনে করা হয়েছিল, যার ফলে এলিয়েনদের কাজ অনুমান করা হয়েছিল। তবে আধুনিক গবেষণা এই তত্ত্বের বিরোধিতা করে, প্রকাশ করে যে মূর্তিগুলো দ্বীপে পাওয়া আগ্নেয়গিরির ছাই পাথর থেকে তৈরি করা হয়েছিল, যা নির্দেশ করে যে তারা দ্বীপে তৈরি হয়েছিল। প্রাচীন পাথর খোদাইতে ব্যবহৃত একটি হাতিয়ার ব্যবহার করে একটি বড় মূর্তির চোখ খোদাই করতে বিশেষজ্ঞরা 3 দিন সময় লাগাত। 12 জন শ্রমিকের একটি দল একটি পূর্ণ আকারের মূর্তি তৈরি করতে 1 বছর সময় নিতে পারে। অসম্পূর্ণ পরিসংখ্যানগুলি ইঙ্গিত করে যে খোদাইটি পাথরের বড় টুকরোগুলিতে করা হয়েছিল, উপরের অংশটি কেটে ফেলা হয়েছিল। গবেষকরা খোদাই রহস্যের সমাধান করেছেন, কিন্তু কিভাবে এই মূর্তিগুলো বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়, কারণ একটি বিশাল মূর্তির ওজন প্রায় 14টি হাতির সমান। ইস্টার দ্বীপে পতিত মূর্তিগুলির আবিষ্কার ইস্টার দ্বীপবাসীদের দ্বারা এই মূর্তিগুলির পরিবহন এবং সরানোর জন্য ব্যবহৃত একটি অন্যান্য কৌশল আবিষ্কারের দিকে পরিচালিত হয়। পড়ে থাকা কিছু মূর্তি মাটিতে তাদের মুখ ছিল, অন্যদের আগ্নেয়গিরির ঢালের কাছে পাওয়া গেছে। এই মূর্তি দ্বীপের বিভিন্ন স্থানে দড়ি ব্যবহার করে ধীরে ধীরে হাঁটার জন্য তৈরি করা হয় বলে বিশ্বাস করা হয়। এটি প্রদর্শনের জন্য একটি কংক্রিটের মূর্তি ব্যবহার করা হয়েছিল।
একটি নির্দিষ্ট কোণে টানা এবং কাত হলে 50 ফুট সরে। তবে হাজার হাজার মূর্তি কে বানালেন এবং কেন মূর্তি অসম্পূর্ণ রেখে গেলেন, সেই রহস্য কি অমীমাংসিত রয়ে গেছে? একটি গবেষণায় দেখা গেছে যে 17,500 পলিনেশিয়ানরা একবার রাপা নুই বা ইস্টার দ্বীপে 300 খ্রিস্টাব্দে বাস করত। দ্বীপটি ছিল ঘন জঙ্গলে এবং 25টি ভিন্ন পরাগায়নকারীর মধ্যে প্রচুর পরিমাণে পাম গাছ ছিল। এই সমর্থনে অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। গবেষকরা বিশ্বাস করেন যে ইস্টার দ্বীপপুঞ্জের ঘন জঙ্গলে ব্যাপকভাবে বন উজাড় হয়েছে, যা বাস্তুতন্ত্রকে ব্যাহত করেছে এবং দ্বীপবাসীদের খাদ্যের অভাব ঘটায়। খেজুর গাছগুলো মানুষ কেটেছে, যাদের কৃষিকাজ ও মূর্তি স্থাপনের জন্য জমির প্রয়োজন ছিল। ফলস্বরূপ মাটি অনুর্বর হয়ে পড়ে এবং জনসংখ্যা হ্রাস পায়। কঙ্কাল এবং হাড়সহ আঘাতের প্রমাণ থেকে বোঝা যায় যে একটি গৃহযুদ্ধ শুরু হয় এবং ইস্টার দ্বীপপুঞ্জের জনসংখ্যা কম মহিলা জনসংখ্যার কারণে হ্রাস পায়। আজ এই দ্বীপটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এই মূর্তিগুলো দেখে বিশ্বাস করা কঠিন যে এগুলো মানুষের তৈরি। এই মূর্তিগুলি কি ধর্মীয় উদ্দেশ্যে বানানো হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই বিষয়ে বিভিন্ন গবেষকের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। আপনাদের এটা সম্পর্কে মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করি আপনি এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমরা আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। ধন্যবাদ।